নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো আমার মায়ের হাতের একটি পুরনো দিনের রেসিপি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, শুধু গরম ভাতের সঙ্গে এই রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই আজকে কি রেসিপি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি। আজকে যে রেসিপি বানাবো সেই রেসিপির জন্য লাগবে চিংড়ি মাছ এবং কয়েকটা ইচ্ছে মতো সবজি। যেমন আমরা এই বর্ষাকালে যে সমস্ত সবজি সাধারণত পাই সেই সব সবজি দিয়ে বানাবো। প্রথমেই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং চিংড়ি মাছটাকে একটু লবণ এবং একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটি খুবই অল্প চিংড়ি মাছ দিয়ে একটি সুস্বাদু রেসিপি। অল্প চিংড়ি মাছ দিয়ে অনেকজনকে কিন্তু এই রান্নাটি করে দেওয়া যেতে পারে। এর জন্য আমি কিছু সবজি নিয়ে নেব। প্রথমে আমি এরকম ছোট ছোট ঝিঙে নিয়ে নিয়েছি আর সঙ্গে কিছুটা নিয়েছি আলু। অ্যাকচুয়ালি এটাকে আমাদের দেশে তোরাই বলে। এই তোরই বা তোরাইকে নিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু আলু একটা নিয়েছি মাঝারি সাইজের। এবার এই তোরাইগুলোকে প্রথমে আমি এরকমভাবে পিলারের সাহায্যে পিল করে নিয়ে তারপরে 4 টুকরো করে নেব। এরপরে আলুটাও সেমভাবে কেটে নেব। আলুটাও কিন্তু একটু মোটা টুকরো করে কেটে নিতে হবে। এখানে যে সমস্ত উপকরণগুলো নিচ্ছি অবশ্যই কিন্তু সেইগুলোই নিতে হবে, সেরকম কোনো কথা নেই। এর মধ্যে ঝিঙে এবং আলুটা থাকলেই হবে। শুধু ঝিঙে আলু দিয়ে কিন্তু এই রান্নাটি খেতে অপূর্ব হয়। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। সেই আলুটাকে এরকম পিল করে নিয়ে তারপরে দেখুন এইভাবে কিন্তু একটু বড় টুকরো করেই কেটে নিচ্ছি। আর এর সঙ্গে আমি নিয়েছি কয়েকটি ডাঁটা। এখানে আমি দু রকম ডাঁটা ইউজ করেছি, একটা হলো সজনে ডাঁটা আর একটা লাউয়ের ডাঁটা। এই দুটো ডাঁটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। আপনাদের কাছে যে ডাঁটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েও করতে পারে, না থাকলে কোনো অসুবিধে নেই। এরপর আমি নিয়ে নিচ্ছি মশলার মধ্যে এখানে পেঁয়াজ, সঙ্গে লাগবে কিছুটা জিরে এবং কিছুটা ধনে। জিরে, ধনে এবং পেঁয়াজ এই সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নিতে হবে। আর চাইলে এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। এরপর এই মশলাগুলোকে বেটে নেব এবং মশলার মধ্যে এখানে হাফ টিস্পুন জিরে এবং হাফ টিস্পুন ধনে নিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এরপর কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে নেব। রান্নাটি যেহেতু খুবই অল্প তেলে হয় তাই আমি অল্প তেলেই রান্না করার চেষ্টা করছি। এখানে প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। আর যেহেতু চিংড়ি মাছটা খুবই ছোট আছে, খুব কম সময়ের মধ্যে মাছটা ভাজা হয়ে যাবে। এরপরে যদি মাছটি বড় সাইজের বড় কোনো চিংড়ি মাছ নেওয়া হয় তাহলে কিন্তু একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ এখানে আলু এবং ঝিঙে কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। এরপর এইভাবে কিন্তু চিংড়ি মাছটাকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। রান্নাটি করতে খুবই কম সময় লাগবে এবং যারা একেবারেই রান্না করতে জানে না তারাও কিন্তু এই রান্নাটি খুব সহজে করে নিতে পারবেন। কড়াই থেকে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই কালো জিরেটা কিছুটা ভাজা হলে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সবজির মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলু, তারপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো যেমন ঝিঙে এবং ডাঁটা। আলুটা যেহেতু একটু মোটা করে কাটা আছে তাই আলুটা আমি প্রথমেই দিলাম। আলুটা প্রথমে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। আর এখনই আমি ঝিঙেটা দিচ্ছি না, আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু জল বেরোতে শুরু করবে, আর এই পর্যায়ে কিন্তু একেবারেই লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝিঙেগুলো আর ভাজা হবে না। এবার আমি ঝিঙে এবং আলু সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একেবারেই। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ না পর্যন্ত কিছুটা ভাজা হয় ততক্ষণ আমি একেবারে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ডাঁটাও আছে তাই একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই সবজিগুলোও আমি একটু প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপরে মশলা রেডি করার জন্য অল্প পরিমাণে তেল দেব। চাইলে এর মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া যেতে পারে, তবে মশলাটা যদি আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। এখন সবজিগুলো কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিয়েছি। তারপরে সবজিগুলো কিন্তু পুরোপুরি এখন ভাজা হয়ে গেছে এবং একেবারেই সবজিগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই কড়াইটাকে আমি কিছুটা পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, যেটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি যে মশলাটা কষিয়ে নেব সেই মশলাটা হলো পেঁয়াজ, জিরে এবং সঙ্গে কিছুটা ধনে দিয়ে আমি যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে দেব হলুদ এবং লঙ্কার গুঁড়ো। তার আগে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। যেহেতু এই মশলাটা একেবারেই কাঁচা আছে তাই এই মশলাটা কিছুটা কষানো হলে এর মধ্যে আমি অল্প হলুদ এবং সঙ্গে শুকনো লঙ্কা দিচ্ছি।
চাইলে এই রান্নাতে শুকনো লঙ্কা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করা যেতে পারে। তার জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু মশলার সঙ্গে পেস্ট করে নিতে হবে। এরপর এই লঙ্কা এবং সঙ্গে হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা একেবারে খুব ভালো মতন কষানো হয়, কাঁচা ভাব চলে যায় সেই পর্যন্ত কষাতে হবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে কম তেল দিয়েছি তাই তেল ছাড়ার এখানে বোঝা যাবে না, মশলাটা একেবারে শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল অ্যাড করে দেবো। প্রথমেই মশলার বাটি ধোয়া জল দিলাম, উষ্ণ গরম জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি পরিমাণে জল। জলের পরিমাপ এখানে যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 1.5 বাটি মতন জল দিয়েছি। জলটা অবশ্যই একটু উষ্ণ গরম হতে হবে। তারপর যখন গ্রেভিটা কিছুটা ফুটে আসবে এর মধ্যে সমস্ত সবজিগুলো প্রথমে অ্যাড করে দেব। সবজিগুলো দেওয়ার পরে তারপরে আমি চিংড়ি মাছও দিয়ে দেবো। চিংড়ি মাছ এবং সবজিগুলো একসঙ্গে দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন কিন্তু রান্না করে নিতে হবে। এখন সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। সমস্ত সবজিগুলো দেওয়ার পরে এরপরে ভালো মতন মিশিয়ে নেব। এরপরে আমি চিংড়ি মাছও এই সময় অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো আমি এখানে প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন, তবে তখন কিন্তু সবজির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবং সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এখানে খুব বেশি চিংড়ি মাছ দিয়ে না রান্না করাই ভালো, কারণ এখানে অল্প চিংড়িতেই কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয়। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে যদি মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে লবণটাও দিয়ে দিতে পারেন, তবে আমি আগে যেহেতু লবণ দিয়েছি তাই এখন লবণ আর দিচ্ছি না। 10 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রান্না করে নিয়েছিলাম। এখন গ্রেভিটাও প্রায় ঘন হয়ে উঠছে। এরপরে আমি এইভাবে নাড়াচাড়া করে দেখে নেব, যদি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আর এই সময় আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু সম্পূর্ণ রেডি। এরপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।